শ্রমিক কল্যাণ ফেডারেশন এর দ্বিবার্ষিক এই কেন্দ্রীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট জাতীয় রাজনৈতিক এবং শ্রমিক নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সারা দেশ থেকে আগত এই সম্মেলনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমেই বলে নিই, আমি 1996 পর্যন্ত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। ইসলামী ব্যাংক সিবিএর নির্বাচিত সেক্রেটারি ছিলাম শ্রমিক কল্যাণ ফেডারেশনের নমিনেশনে। আজকে তাই এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি যেমন গৌরববোধ করছি এবং পাশাপাশি এই অনুষ্ঠানের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে বলতে চাই, বাংলাদেশে জুলাইয়ে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পরে ছাত্ররা যেমন তাদের প্রতিনিধিত্বের দায়িত্ব, শিক্ষাঙ্গনের দায়িত্ব ছাত্র শিবিরের হাতে তুলে দিয়েছে, তেমনি বাংলাদেশের শ্রমিক অঙ্গন আজকে সম্পূর্ণ ফাঁকা। নেতৃত্ব দেওয়ার কোন রাজনৈতিক নেতৃত্ব নেই। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্য সারা দেশের মানুষ, সারা দেশের শ্রমিকরা উন্মুখ হয়ে আছে কোরআনের সেই আয়াতের আলোকে। তোমাদের মধ্যে সারা দেশের মানুষ, মজলুম মানুষ, যে সেই মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসায়ে, এই যে খেটে খাওয়া মানুষ উন্মুখ হয়ে আছে আপনাদের জন্য। আপনারা শুধু তাদের দায়িত্ব তুলে নেন, তাদের পাশে নিয়ে দাঁড়ান। বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক ক্ষমতা শুধু জামাতের হাতে নয়, ইসলামীদের হাতে নয়, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হবে আগামী দিনে শুধু শ্রমিক সংগঠন নয়, বাংলাদেশের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন। আমি তাই আপনাদেরকে এগিয়ে এসে খেটে খাওয়া মানুষের দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।